প্রতি বছর ঈদ করতে আমরা যাই গ্রামের বাড়িতে, আমার দাদা শ্বশুরের বাড়িতে। এখানে আছে আমার দাদা শ্বশুরের কবর। গ্রামের একেবারে মাটির দোতলা বাড়িটি শুরু থেকে যেমন ছিল এখনও ঠিক তেমন আছে। এটিকে পরবর্তীতে ভেঙে নতুন রূপে আর সংস্কার করা হয়নি। গ্রামের মাটির বাড়ি কেমন হয় তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি। আমাদের এই মাটির বাড়িটি কিন্তু অনেক পুরনো এবং এই বাড়িতে অনেক সুন্দর কারুকাজ করা আছে। দেখুন, এখানে কিছু কারুকাজ দেখা যাচ্ছে এবং বাইরের অংশেও কিছু কারুকাজ আছে। এই যে দোতলা, পুরোটাই নকশা করা। একদম কাছ থেকে যদি আমরা দেখতে চাই, এগুলো সব কাঠ কালার, দরজার সাথে ম্যাচিং হয়ে গেছে জন্য হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না। এগুলো কিন্তু খুবই সুন্দর নকশা করা। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা এবং এইটা হচ্ছে গোয়াল ঘর, যেখানে আগে অনেক গরু ছিল। এখন কোনো গরু নেই, কিন্তু আছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোটরসাইকেল। আমাদের এই মাটির বাড়ির সাথে জড়িয়ে থাকা মাটির জীবনের বেশ কিছু গল্প শেয়ার করব আজকে আমার এই প্রিয় ভিডিওটিতে। এটি হচ্ছে গোয়াল ঘরের পিছনের অংশ, যেখানে অল্প কিছু গরু এখন আছে। গোয়াল ঘরগুলো আগের মতোই আছে। এখন আমি যাচ্ছি বাসার ভেতরের দিকে। দুকপটের কাঠের এই দরজাটি ঠিক আগের মতোই আছে। এক সময়কার জমজমাটে এই বাসাটি এখন যেন নির্জীব নিরলসভাবে পড়ে আছে। আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা এবং চাচা শ্বশুরদের জীবন কিন্তু এই গ্রামকে কেন্দ্র করেই হয়েছে, এবং আমার দাদি শাশুড়ির জীবন থেকে শুরু করে আমার শ্বশুর শাশুড়ি এবং প্রিয় চাচা শ্বশুর শাশুড়িদের প্রাথমিক সংসার জীবনটা কিন্তু এইখানেই শুরু হয়েছিল। তাদের জীবনটা তখন কতটা কষ্টের ছিল চিন্তা করতেই অবাক লাগে। এখনও কিন্তু আমার আব্বা চাচারা এক পরিবারে যৌথভাবে একই পাতিলে রান্না করে খায়। আমাদের সংসার কিন্তু এখনও আলাদা হয়নি। যৌথ পরিবার ভেঙে টুকরো টুকরো একক পরিবারে বাস করাকে কেন জানি না পরিবারহীনা একাকিত্বর মতো বোধ করি। এই যৌথ পরিবারের তৃতীয় জেনারেশনের প্রথম বউ আমি। হয়তোবা এই কারণেই সকলের অনেক বেশি আদরের এবং আহ্লাদে থাকি। শুধুমাত্র পরিশ্রম এবং পড়ালেখাকে প্রাধান্য দেওয়ার জন্যই আমাদের শ্বশুরবাড়ির এই পরিবারটি এরকম প্রত্যন্ত একটি গ্রাম থেকে আজ শহরে কিংবা সুদূর বিদেশ পর্যন্ত পৌঁছে গেছে। শুধুমাত্র টাকা পয়সা নয়, উচ্চশিক্ষাই আমাদের পরিবারের গর্ব। এখনও ভালো রেজাল্ট করলে পরিবার থেকে আয়োজন করা হয় বিভিন্ন রকমের অনুষ্ঠান, যার জন্য পড়ালেখা করার আরও অনেক বেশি স্পৃহা পাই। আমাদের বাড়ির মেঝে এবং সিঁড়ির কিছুটা অংশ সিমেন্ট দিয়ে আধা পাকার মতো করা হয়েছে, যার জন্য জায়গায় জায়গায় ফেটে যাওয়ার মতো মনে হচ্ছে। সিঁড়ি দিয়ে উপরে দোতলায় ওঠার পরে দুদিকে দুটো ভাগ হয়ে গেছে, ডান পাশে এবং বাম পাশে দুদিকেই যাওয়া যায়। তো প্রথমে আমি ডান পাশে যাচ্ছি এবং যার বিপরীতে অবস্থিত ডান পাশের ওই সাইডটি আপনাদেরকে কিছুক্ষণ পরে আবার দেখাবো। আমার ঘরের সামনেই রয়েছে একটি খুবই সুন্দর ছোট্ট বারান্দা, যেই বারান্দাটি আমি ঘুম থেকে উঠে প্রথমেই এখানে আসি, এবং এই বারান্দাটি ছোট ছোট শিক বা রডের মতো দিয়ে আরেকটি দরজা আছে। অর্ধভঙ্গুর এই বারান্দাটিতে কিন্তু এখনও আমরা যেতে পারি, এবং এরকম খুব খুব ছোট ছোট ঘরের মতো কিছু অংশ আছে, যাতে আগে ডাকাত বাড়িতে আসলে ছোট ছোট বাচ্চাদের এবং স্বর্ণগহনা লুকিয়ে রাখা যেত। এখন আমি যে ঘরে প্রবেশ করছি এটি আমার ঘর। বিয়ের পর থেকে এই ঘরেই আমি থাকি যখনই গ্রামের বাড়িতে আসি। অনেক বছরের পুরনো একটি কাঠের আলমারি আছে এই ঘরে, যার কারুকাজ অত্যন্ত সুন্দর এবং নিখুঁত। এই ঘরে আমার শ্বশুর শাশুড়ি মা আমার স্বামীকে নিয়ে ছোটবেলায় থাকতেন। বিয়ের পরে উত্তরাধিকার সূত্রে আমি এই ঘরটি পেয়েছি। কাঠের দরজাগুলো লক্ষ্য করে দেখেছেন কত সুন্দর নিখুঁত কারুকার্যে পূর্ণ। তখনকার আমলে কিন্তু মেশিন দিয়ে কাজ করা যেত না, এগুলো সবকিছুই হাতে তৈরি। এবার চলে যাওয়া যাক সিঁড়ি দিয়ে ওঠার পরে হাতের ডান পাশে যে অংশগুলো আছে সেদিকে। যেহেতু গ্রামের বাড়িতে এখন একেবারে কারোই ঠিক মতো আসা হয় না, এজন্য এই অংশগুলো কিঞ্চিত অন্ধকার রয়ে গেছে। যতটুকু পেরেছি ঈদে সবাইকে সময় দেওয়ার মাধ্যমে আমি ভিডিওতে ধারণ করেছি। লুকোনো ঘর এখানে কিন্তু আরও একটি আছে। এগুলো বেশিরভাগ অংশই এখন পরিত্যক্ত রূপে পড়ে আছে। জানি না এই বাড়ি কখনো ভস্ম হয়ে পড়ে যাবে কিনা, তখন হাজারো স্মৃতি মিশে যাবে মাটিতে। আমার পরের জেনারেশন কিংবা এই বাড়ির পরের কোনো বউ এই বাড়ি দেখতে পাবে কিনা তাও জানি না।
গ্রাম আমার ভীষণ পছন্দ। নিজের ভালো লাগা থেকে নিজের আগ্রহেই গ্রামের বাড়িতে আসি এবং গ্রামের মানুষকে অনেক বেশি সময় দিই। আমাদের বাড়িটির নাম বড় বাড়ি। তখনকার আমলেও বড় বাড়ির বড় সম্মান যেমন ছিল, এখনও আল্লাহর রহমতে সেটি বজিয়ে আছে। আপনারা সবাই দোয়া করবেন গ্রামের মানুষের খুব কাছের মানুষ হিসেবে যেন এভাবে থাকতে পারি, যতই বড় হয়ে যায় না কেন, কিংবা মানুষ মাপা দাঁড়িপাল্লায় ওজন যতই ভারী হোক না কেন, দোয়া করবেন সারা জীবন যেন এমন নিরহংকার মাটির মানুষ হিসেবেই থাকতে পারি। আমাদের এই ছোট্ট সোনাকে নিয়ে গ্রামে গিয়ে ঈদ করার মুহূর্তগুলো স্মৃতিময় হয়ে থাকুক ছবিতে এবং আমাদের এই ভিডিওতে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের ঈদের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।